করাতে পারি না স্যার। আমরা লেখাপড়া শিখাতে পারি না। 6500 টাকা বেতন পাই, আমাদের এটা হয় না। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে স্যার। আমরা অতি নিরীহ স্যার, আমরা রাত দিন 24 ঘন্টা অগাধ পরিশ্রম করতে হয় গ্রামে। আমার এই সরকারের ডক্টর ইউনূস স্যারের কাছে আমার বিশেষ আবেদন, স্যার আমাদের দিকে একটু রেখে নেন স্যার। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো লেখাপড়া শেখাতে পারি না। আমরা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগে কর্মরত দেশের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করে থাকি, সরকারের দায়িত্ব পালন করে থাকি। কিন্তু আমাদের বেতন মাত্র 6,500 টাকা নির্ধারণ করা হয়েছে। আমাদের 2008 সালে প্রজ্ঞাপনপত্র আছে জাতীয় বেতন স্কেলের, 2009 সালে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র আছে, 2010 সালেও জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র আছে, 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে। কিন্তু আমাদের সেই গ্যাজেট মোতাবেক বেতন না দিয়ে আমাদেরকে নামমাত্র 6,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। যেই কারণেই আমরা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে, আর সেই সাথে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেন অধীনস্থ করা হয়, যেহেতু আমরা গ্রাম পুলিশ নাম এবং সরকারি যত সব আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সাথে আমরা কাজ করে থাকি। আমরা যেই সব গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আদালত থেকে, সেগুলো আমরা তামিল করে থাকি। অতএব আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ করতে হবে এবং পুলিশের ন্যায় সময় স্কেল দিতে হবে। আমাদের পুলিশ কনস্টেবলের যে গ্রেডটি আছে সেই গ্রেডটি গ্রাম পুলিশ বাহিনীকে দিতে হবে এবং যারা এখানে দফাদার আছে দফাদারকে পুলিশের এসআই এর যে গ্রেডটি আছে সেই গ্রেডটি দিতে হবে। সেই দাবি নিয়েই আমরা এখানে লাগাতার অবস্থানে থাকবো যতক্ষণ পর্যন্ত এই দাবিটা মেনে না নিবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, আমরা আজকেই এখানে সকাল 10 ঘটিকা থেকে অবস্থান করছি। আমরা এখনো কোনো প্রকার আশ্বাস পাইনি। সংবিধানে আছে একজন নাগরিক তার চাকরির বেতন দিয়ে 5টা মৌলিক চাহিদা পূরণ করবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু আমার 6,500 বেতন দিয়ে আমি কোনোটাই পূরণ করতে পারছি না। অতএব বাধ্য হয়ে আমরা এখানে আমাদের সকলের একটাই দাবি জাতীয়করণ। এই দাবির সাথে আমরা সকলেই একত্র আছি। আসলে সেটা বলতে গেলে এই রাষ্ট্রের লজ্জা। এই পোশাক পরিহিত বাহিনীটির সদস্যরা এই চাকরির পাশাপাশি তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, অন্যান্য যে শ্রমিকের কাজগুলো আছে সেই শ্রমিকের কাজগুলো করে জীবন নির্বাহ করে। আসলে বর্তমান সরকারটি বৈষম্য বিরোধী সরকার। এই সরকার বাংলাদেশের বৈষম্য দূর করার জন্যই গঠন করেছে সরকার। তো দাবি পূরণ না করা হলে আমরা কি করব আমরা সেটা বলতে চাচ্ছি না। আমরা বাংলার জনগণ সহ সারা বিশ্ববাসী জানে যে বৈষম্য দূর করার জন্য এই সরকার গঠন করা হয়েছে। অতএব আমাদের বিশ্বাস এই ছাত্র সমাজ, নাগরিক সমাজ, বর্তমান যেই সমন্বয় কমিটি তারা আছে, তারা এই দেশ পরিচালনা করতেছে, তারা অবশ্যই আমাদের এই দাবি পূরণ করবে।